Secretary General, Dr. Forward. Thank you. I'm going to disturb you on the affairs. Or Amit, Secretary Grammar. Waiting for him. For your glorious initiative during the liberation war of Bangladesh, engineering sector, in IT and in medical. Work together with Russia in significant sectors of the my colleague and my friend, the diplomats. 10.5 years by the ex-member of parliament and nuclear reactor group আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখেছেন একজন গেস্ট ভদ্রলোক আপনাদের সামনে দিয়ে এখন বেরিয়ে গেছে। উনি হচ্ছেন রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট। ওনার ফার্স্ট সেক্রেটারি সহ উনি আমির জামাতের সাথে দেখা করার জন্য আজকে আমাদের অফিসে ভিজিট করেছেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম কোন রাশিয়ান অ্যাম্বাসেডর আমাদের এই অফিসে আসছে। আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে ছিল, কিন্তু অফিসিয়ালি রাশিয়ান অ্যাম্বাসেডর প্রথমবার জামাত অফিসে আসছেন এবং বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনের জামাত ইসলামী এই ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা দুটি বিষয়ে একমত হয়েছি যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরো বাড়বে, সাপোর্ট থাকবে। আপনারা জানেন যে 71 সালে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখানে একটা রেগুলার এঙ্গেজমেন্ট যে থাকতে চায়, এঙ্গেজমেন্ট চায় এবং আমরা বলেছি যে হ্যাঁ আমরা রাশিয়ার সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকবে এবং আমাদের এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করবে আন্তর্জাতিক ইস্যুতে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরা পারস্পরিক সহযোগিতা করতে করা যায় সেই কথা আমরা একসাথে কাজ করি। এই ছিল মূল কথা। তো আজকে এই প্রেস মিটিং এ আমার ডান পাশে আছে, যাকে আপনারা সকলেই চিনেন, আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ মিয়া গোলাম পরোয়ার এবং তারও ডানে আছেন আমাদের মোবারক হোসেন ভাই, আমাদের সেন্ট্রাল হাইয়েস্ট যে বডি এথিক্স বডি নির্বাহী এটার সদস্য এবং নানা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। আমার বাইরে আছেন আমাদের আরেকজন মাননীয় ডেপুটি আমির নাইবাবি এবং সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম সাহেব। উনি আবার চিটাগাংয়ের যে ইসলামী ইউনিভার্সিটি আছে সেই ট্রাস্টের চেয়ারম্যান। তার বাইরে আছে ডক্টর ইসলাম খান, যাকে আপনারা সকলে আবার চিনেন, সবাইকে খুবই চিনেন আমাকে ছাড়া। তো আজকে এই দিকে আমরা সর্বসময়ের জন্য আপনাদের সামনে রয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে কোনো কথা আসলে নির্বাচন নিয়ে কথা হয়েছে, কখন হইতে পারে এবং সেখানে আমাদের কথাবার্তা আছে।